নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সেশন 7 আমাদের লেখার কপিরাইট নিশ্চিত করি বিষয়ের উপর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের লেখার সমন্বয়ে আমাদের বিদ্যালয় বুলেটিন তৈরি করতে চাই। এই লেখার সমন্বয়ে বুলেটিন তৈরি করার ক্ষেত্রে আমাদের অনেক সময় বিভিন্ন ধরনের ছবির প্রয়োজন হতে পারে এবং এই ছবিগুলো আমরা অনলাইন থেকে অনায়াসে সংগ্রহ করতে পারি, কিন্তু কপিরাইট আইনের বাধ্যবাধকতা থাকার কারণে এবং অনলাইন থেকে সংগৃহীত যে কোনো ছবি আমাদের বুলেটিনে প্রকাশ করতে পারবো না। তাই কিভাবে আমরা অতি সহজে কপিরাইট আইনের আওতায় নেই এমন ধরনের ছবিগুলো অনলাইন থেকে সংগ্রহ করতে পারি সে বিষয় নিয়ে জানব। এর জন্য শুরুতে আমরা আমাদের ল্যাপটপের স্টার্ট মেনুতে ক্লিক করে আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন হলে আমরা সার্চ বক্সে ক্লিক করে প্রয়োজনীয় কিওয়ার্ড দিয়ে আমাদের প্রয়োজনীয় ছবিগুলো খোঁজার চেষ্টা করব। এর জন্য আমরা যে ধরনের ছবি খুঁজতে চাইছি এখানে সেই ধরনের ছবির কিওয়ার্ড ইউজ করব। আমরা এক্ষেত্রে চাইছি যে আমরা বিদ্যালয়ের কম্পাউন্ডের কিছু ছবি খোঁজ করতে। এর জন্য আমরা সার্চ বক্সে স্কুল কম্পাউন্ড কিওয়ার্ড ব্যবহার করব। আমরা টাইপ করব স্কুল কম্পাউন্ড এবং কিবোর্ডে এন্টার প্রেস করব। এরপর আমরা এখান থেকে ইমেজেস অপশানে ক্লিক করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো স্কুল কম্পাউন্ডের ছবি শো করছে, কিন্তু আমরা আমাদের বুলেটিন তৈরির ক্ষেত্রে এখান থেকে কিন্তু সবগুলো ছবি ব্যবহার করতে পারবো না। এখানে যে ছবিগুলো শো করছে এর ভিতর কিছু ছবি কপিরাইটের অন্তর্ভুক্ত, আবার কিছু কপিরাইটের বাইরেও আছে। এখান থেকে আমরা যেগুলো কপিরাইটের বাইরে অর্থাৎ আমরা বৈধভাবে আমরা যেগুলো ব্যবহার করতে পারবো সেই ছবিগুলো এখান থেকে বাছাই করতে চাইছি। আমরা ব্যবহার করতে পারবো এমন ধরনের ছবিগুলো বাছাই করার জন্য আমরা এই পেজটির সর্বডানে অবস্থিত টুলস অপশানটি দেখতে পাচ্ছি। আমরা এই টুলস অপশানে ক্লিক করব এবং ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে সাইজ, কালার, ইউজেস রাইটস, টাইপস, এনি টাইম, অ্যাডভান্স সার্চ অপশানগুলো শো করছে। এখান থেকে আমরা ইউজেস রাইটস অপশানে ক্লিক করব এবং এখানে ইউজেস রাইটস অপশানে ক্লিক করার ফলে যে তিনটি সাব মেনু প্রদর্শিত হচ্ছে সেখান থেকে আমরা ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স অপশানে ক্লিক করব এবং এখন আমরা যে ছবিগুলো এখানে দেখতে পাচ্ছি এই ছবিগুলো কপিরাইট বহির্ভূত, অর্থাৎ এগুলো আমরা বৈধভাবে আমাদের বুলেটিনে ব্যবহার করতে পারব। এবার এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ছবিটি ডাউনলোড করে নেব।